নিরাশতার মধ্যেও আনন্দের কিছু মুহূর্ত। এবার হয়তো তোমরা বলবে যে দিদি ঘুরতে গেছো, তাহলে নিরাশ কেন বলছো? তো আজকে হচ্ছে আমাদের দীঘায় শেষ দিন, আজকে হচ্ছে তৃতীয় দিন, আর কালকে সকালবেলায় আমাদের ট্রেন আছে, দেন আমরা বাড়ি চলে যাব। তাই এই শেষ দিন আমরা কোথায় কোথায় যাচ্ছি, কতটুকু আনন্দ করছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে এই দীঘাতে আমাদের তৃতীয় দিন, আর আজকে কিন্তু সকালবেলায় টিফিন করে একদম রেডি হয়ে নিয়েছি এখন ঘুরতে বেরোবো বলে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তো তোমাদের সাথে শেয়ার করব। এখন ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার এই দীঘার ব্লগগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা, আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের বড় সদস্যদের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আগের ব্লগগুলোতে তোমাদের সঙ্গে তো শেয়ার করে দিয়েছি যে আমরা কোথায় আছি। তো আমরা আছি নিউ দীঘায়, আর আমাদের হোটেল থেকে সি বিচটা একদম কাছে, হাঁটা পথ বললেই চলে। তো আমরা টিফিন করে রুম থেকে বেরিয়ে পড়েছি এবং হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে এসে বসেছি। তো সমুদ্রের ধারে বসে একটা ডাব খাচ্ছিলাম এবং সমুদ্রের ঢেউটা উপভোগ করছিলাম। এখানে কিন্তু কিছুক্ষণ বসার পরেই এবার আমরা রওনা দিয়ে দিব উদয়পুরের উদ্দেশ্যে। যারা আমার আগের ব্লগগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এর আগেই আমি শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে যে দীঘায় দেখার মতন 14টি জায়গা আছে, তার মধ্যে কিন্তু উদয়পুর সব থেকে নাম্বার 1, কারণ উদয়পুরটাকে মিনি গোয়া বলে থাকে। তো আজকে সেই পথেই আমরা রওনা দিব। তো নিউ দীঘা থেকে যদি টোটো বা অটো ধরে যাও তোমরা উদয়পুর, তাহলে কিন্তু ভাড়া পড়বে 250 কি 300। তো আমরা কিন্তু কোনো টোটো বা অটো ভাড়া করিনি, আমরা নতুন পথ ধরে এই উদয়পুরের দিকে রওনা দিয়েছিলাম। আর দেখতেই তো পাচ্ছ যে শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো ঋতুতেই কিন্তু এই দীঘার ভিড় একটুও নড়চড় হয় না। সব সময় প্রতিদিন ঠিক এরমটাই ভিড় থাকে এই দীঘার সমুদ্রে। তো এই দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা উদয়পুরের দিকে রওনা দিয়ে দিয়েছি এবং নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। এটা হচ্ছে ঢেউসাগর, সেটা তো তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেই দিয়েছিলাম যে ময়ূরপঙ্খী জাহাজ। তো আগের ব্লগে তোমাদেরকে এর সামনের পোর্শনটা দেখিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে পেছন দিক, ঢেউসাগরের পেছন পোর্শনটা। তো এই দেখো পেছন দিকটাও ঠিক দেখে নাও। তো এই যে সি বিচের ধারে ধারে কিন্তু এই বড় রাস্তাটা রয়েছে, যেটা ধরে তোমরা ঢেউসাগর, উদয়পুর, তালসারি সব কিন্তু হাঁটতে হাঁটতেই যেতে পারবে, যেটা আমরা আগে জানতাম না। তো এবার গিয়েই কিন্তু এই রাস্তাটার খোঁজ পেলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতেই উদয়পুর চলে গেছিলাম। এই উদয়পুর কিন্তু তোমরা যদি টোটো বা অটোতে যাও তাহলে 300 মতন ভাড়া পড়ে, 300 টাকা মতো, এবং অনেকটা যেতেও হয়, মানে ঘুরে ঘুরে নিয়ে যায়, সে কারণে অনেকটা রাস্তা যেতে হয়। আর এখানে আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম, প্রায় আধ ঘন্টাতেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। তো এটা কিন্তু খুবই শর্টকাটে একটা রাস্তা, এটা অনেকেই জানে না। আমরা 4-5 জনকে জিজ্ঞেস করে এই রাস্তার খোঁজ পেলাম। তো তোমরা যদি কেউ এই রাস্তা ধরে আসতে চাও, মানে সমুদ্রের ঢেউ উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে উদয়পুর, এই শর্টকাটের রাস্তাটা যদি তোমরা আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার এই ব্লগটা ফলো করো। আর দেখো ব্লগটা কন্টিনিউ হতে হতেই কিন্তু আমরা উদয়পুর পৌঁছে গিয়েছি। তো খুবই শর্টকাটের রাস্তা, কোনো রকম টোটো অটো ছাড়াই কিন্তু তোমরা উদয়পুরের বিচে চলে আসতে পারবে। তো এই দেখো এটা হচ্ছে উদয়পুর। তো চারিদিক ঝাউবনে ঘেরা এবং এই সুন্দর সমুদ্র সৈকত,
তার পাশেই রয়েছে এই তাঁবু খাটানো মার্কেটটা। তো এখানে অনেক রকমের স্টল বসে। তো এই স্টলগুলোতে তোমরা পেয়ারা মাখা, আম মাখা, তাছাড়াও বিভিন্ন রকম মাছ তোমরা ভাজিয়ে খেতে পারবে, এবং কোল্ড ড্রিঙ্কস, তাছাড়াও বিয়ার, এসব কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো এই জায়গাটা কিন্তু সবাই বলে বাঙালিদের মিনি গোয়া। তো অবশ্যই কিন্তু দীঘা এলে এই জায়গাটা ঘুরে যাবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের ব্লগটি। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে উদয়পুরের বিচটা ঠিক কতটা সুন্দর। তো এখন কিন্তু উদয়পুর থেকে সোজা চলে এসেছি আমরা লাঞ্চ করতে। তো এই হোটেলটাতেই আমরা প্রতিদিন লাঞ্চ, ডিনার সব খাবার দাবারই এখান থেকেই করছি। খুবই সুন্দর। হোটেলটার নাম হচ্ছে ভরপেট। আর আজকে ছিল সোমবার, সে কারণে আজকে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। আর ভেজ থালিতে দেখেছো কত রকম পদ আছে। তো কাঁসার থালায় খেতে দিচ্ছিল, এবং তার সঙ্গে ছিল ডাল, আলু পোস্ত, আলু পনির, আলু পটল, চাটনি, পাঁপড়, মিষ্টি, তার সাথে আলু ভাজা পোস্ত ছেটানো। তো খুবই সুন্দর খাবার দাবার। তোমরাও যদি দীঘা আসো তো এই হোটেলটাই কিন্তু একবার খেয়ে দেখতে পারো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আবার সমুদ্রে। তো এখন কিন্তু আমার বোন আর আমার ছেলে আসেনি, তার কারণ উদয়পুর থেকে রুমে ফিরতে অনেকটাই সময় লেগে গেছিলো, কারণ খাওয়া দাওয়া করে রুমে ফিরেছিলাম, আর রুমে ফিরে দেখছি প্রায় 2-2:30 বাজে। তো আমার বোন বলল যে আর আমি সমুদ্রে যাব না, তোরা যাবি তো যা। তো আমরাও আর যেতে চাইছিলাম না, অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো হঠাৎ করে বর বলে যে চলো, আজকে তো আমাদের শেষ দিন, আর বেকার শুয়ে বসে থেকে কি করব, শেষ দিন একটু সমুদ্রটা উপভোগ করেই আসি। তো তখন বাজছিল ঘড়িতে মনে হয় 3টে, আর আমরা দুজনে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। তো এই দেখো আমরা তো সমুদ্রে চলে এসেছি। এই দেখুন স্পিড বোট লঞ্চ। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন আছি নিউ দীঘায়। আর দীঘায় এখন চলছে ভাটা। সকালবেলা যখন এসেছিলাম তখন তো একদম জোয়ারের তাণ্ডব, বিশাল সমুদ্রের তাণ্ডব। তো এখন ভাটা চলছে, আর এখন ঘড়িতে বাজছে আর 2টো কি 2:30। তো আজকে আমাদের তৃতীয় দিন।
এই দেখো এদিকে কিন্তু বিকেলবেলায় আমরা আবার রেডি হয়ে নিয়েছি। তো আজকে যেহেতু শেষ দিন সে কারণে রুমে আর বসে থাকতে ইচ্ছে করছে না, বারে বারে শুধু রেডি হয়ে মনে হচ্ছে বাইরে থেকে ঘুরে আসি। তো এখন কিন্তু আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘায় মিও আমরের একটা কেকের শপ ছিল, তো ওখানে খুব সুন্দর সুন্দর কেক পাওয়া যাচ্ছিল। তো সেরকমই দুটো কেক পছন্দ করে আমরা নিয়ে নিলাম এবং তার সাথে নিলাম চিকেনের একটা আইটেম। তো কেক নিয়ে এখন বিচের ধারে বসে কেকটা খাবো আর তার সাথে সমুদ্রের ঢেউটা উপভোগ করব। তো চলো বন্ধুরা, আজকের এই সন্ধ্যের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকেই হচ্ছে শেষ দিন আর আজকের ব্লগটাই কিন্তু দীঘার শেষ ব্লগ। তো অবশ্যই কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। কে বলো তো? ভাই এটা বলছে হর্ষই দীর্ঘই। এই হর্ষই দীর্ঘই লেখা আছে, এখানে কি লেখা আছে বলো তো? হর্ষও দীর্ঘ। হ্যাঁ, এখানে লেখা আছে রি। এটা রি। হ্যাঁ, এ ওই এখানে দাও, এখানে কি লেখা আছে? তারপরে লেখা আছে ক খ গ ঘ, তারপরে লেখা আছে ইং, তারপরে চ ছ বর্গীয় ঝ, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও ক্লিপ। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমাদের বাড়ি যাবার পালা। তো সব গুটিয়ে পাটিয়ে এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। তো মনটা তো প্রচণ্ড খারাপ, মানে পুরো নিরাশ হয়ে পড়েছিল। কারণ বাপের বাড়ি থেকে যেমন মেয়েরা যখন আবার শ্বশুর বাড়ি চলে আসে তখন যেমনটা ঠিক মনটা খারাপ করে, এখনও ঠিক তেমনই মন খারাপ হচ্ছে। মনে হচ্ছে যেন আমি যেন নিজের সংসার ছেড়ে আবার অন্য ঠিকানার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাই হোক, মন খারাপ করে তো লাভ নেই, কারণ এখানে তো আমরা ঘুরতেই এসেছি, থাকতে তো আসিনি। সে কারণেই মনকে বুঝিয়ে এখন বাড়ির উদ্দেশ্যেই রওনা দিয়ে দিয়েছি। এখন ব্যাগপত্র গুছিয়ে টোটো ধরে আমরা চলে এলাম স্টেশন। আর এখান থেকে আমাদের ট্রেন ছিল 10টার সময় আর এখন বাজছিল 9:30। তো 9:30টার সময়তেই রুম থেকে বেরিয়েছিলাম এবং 10টার সময় আমাদের ট্রেন আছে। তো এখন ট্রেন ধরবো, তার জন্য ওয়েট করছি। আর এই দেখো দীঘা স্টেশনটা খুবই সুন্দর, খুব সুন্দর, বেশ সাজানো গোছানো। তো এখন তো স্টেশন আমরা ওয়েট করছি ট্রেন আসার।
আর স্টেশনের ঠিক পেছন দিকে দূর থেকে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। ওটা দীঘাতে নতুন মন্দির হচ্ছে, ঠিক পুরীর জগন্নাথ বাড়ির স্টাইলেই বানাচ্ছে একই রকম। তো এই দেখো এইদিকে এখন আমরা লাগেজগুলো নিয়ে যাচ্ছিলাম, আর লাগেজটা তো ভীষণ ভারী হয়ে গেছে, তার কারণ কিছু টুকিটাকি কেনাকাটা করেছি। আর বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে আসার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে গো। যাওয়ার সময়তেই খুব ভালো গিয়েছিলাম, স্লিপার কোচে বসে একদম শুয়ে শুয়ে আমরা দীঘা পৌঁছে গেছিলাম। কিন্তু যখন বাড়ি আসার দিন আমাদের খুব কষ্ট হয়েছে, তার কারণ ট্রেনে তো অতিরিক্ত ভিড় ছিল, আমাদের তো রিজার্ভেশন ছিল, তা সত্ত্বেও প্রচণ্ড ভিড় ছিল এবং গরমে একদম নাজেহাল অবস্থা। তো এই করেই তো পৌঁছে গেলাম বাড়ি। তো সেভাবে আসার দিন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ ভালো লাগছিল না, কিছুই ভালো লাগছিল না, কোনো ফটোশ্যুট করতেও ইচ্ছে হচ্ছিল না, কিছুই না, মনটা খুবই খারাপ করছিল। তো এই যে মন মরা হয়ে এখন বসে আছি। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তখন মনে হয় বাজছিল প্রায় বিকেল 3-4। আর আমরা এখন নেমে পড়বো জঙ্গিপুর স্টেশনে। তো দীঘার ব্লগ কিন্তু আজকেই আমার শেষ। তো কাল থেকে আবার ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমাকে খুব সাপোর্ট করবে। তো আজকের মতন টাটা, বাই বাই।